সারা জীবনে প্রতিমা তৈরি করেছেন মাত্র 9টি, সংখ্যা নয়। কুমোরটুলির আঙিনায় দিক নির্দেশক হিসেবেই বেঁচে রয়েছেন গোপেশ্বর পাল। তিনি না থাকলে থিমের পুজোর সাহস পেত না কলকাতা, এমনই মনে করেন পুজো বিশেষজ্ঞ এবং গবেষকেরা। বড়লাট সহ নামী ব্রিটিশদের নিখুঁত স্থাপত্য তৈরি করে লাখ টাকা উপার্জন করেছিলেন। সেই যুগের সবথেকে দামি গাড়ি মরিস 8 কিনে সগৌরবে দেশে ফেরেন গোপেশ্বর পাল। দেশে বিদেশে তখন তিনি জি পাল নামে খ্যাতির শীর্ষে। গঙ্গার ধারে অধুনা কুমোরটুলি এলাকায় 3 মহলা বাড়ি আর 15 কাঠা জমির ওপর তৈরি হয় জি পালের স্টুডিও। এত বড় প্রবাদ প্রতিম শিল্পীকে কাছে পেয়ে কুমোরটুলি সর্বজনীন পুজো কমিটির উদ্যোক্তারা আর্জি জানান, এবার পাড়ার দুর্গা প্রতিমা তৈরি করে দিতে হবে তাকেই। আগে কোনোদিন দুর্গা প্রতিমা গড়েননি। তার মূল কাজ কাউকে সামনে বসিয়ে তার আবক্ষ বা পূর্ণাবয়ব মূর্তি তৈরি। নিমরাজি হয়েই জিপাল সেই বছর তৈরি করলেন অপূর্ব এক দুর্গা প্রতিমা। কিন্তু গোল বাঁধল তারপর। মা দুর্গার থেকে তার সন্তানরা আলাদা। শাস্ত্রমতে দেবী দুর্গার এই মূর্তি তো পুজো করার কথা নয়। রেড়ে করে উঠল তৎকালীন গোঁড়া পুরোহিত সমাজ। সনাতন হিন্দু পুরোহিত সবার তরফে তাকে তলব করা হলো শোভাবাজার রাজবাড়ির দুর্গা দালানে। শাস্ত্র বিশেষজ্ঞদের গোপেশ্বর পাল আপ্রাণ বোঝানোর চেষ্টা করলেন মা দুর্গার অকাল বোধন। মায়ের মহিষাসুরের সঙ্গে 10 দিন যুদ্ধের উদযাপন করেছেন শ্রীরামচন্দ্র। সেখানে মায়ের সঙ্গে তার সন্তানরা কেউ যুদ্ধক্ষেত্রে ছিলেন না। তাহলে এই মূর্তিতে অসুবিধে কোথায়? যদিও কথায় চিড়ে ভেজেনি। পঞ্চমীর বিকেল 5টা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসবের প্রতিমা। সেবার পুজোর প্রেসিডেন্ট স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের দিন দেবীর বোধন। রাতারাতি প্রতিমা তৈরি করবে কে? জি পালের কাছে অনুরোধ পৌঁছয় স্বয়ং নেতাজির কাছ থেকে। আর না করা যায়? নেতাজির হাত ধরে সেবারই প্রথম জনসমক্ষে এলো দেবী দুর্গার 5 চালা মূর্তি। যে মূর্তি সেদিন না হলে বাংলায় দেবী দুর্গার মূর্তি নিয়ে শৈল্পিক পরীক্ষা নিরীক্ষা থেকে যেত অধরা। শহর হয়তো কোনোদিনও দেখতে পেত না থিমের পুজো। এবছর উনি যখন প্রথম দুর্গা ঠাকুর তৈরি করেন নেতাজির তত্ত্বাবধানে, তখন ব্রাহ্মণরা মানতে চান এটা স্বাস্থ্যসম্মত ঠাকুর রয়েছে, মানে এই ঠাকুর উনি কেউ পুজো করবে না। তখন উনি শোভাবাজার রাজবাড়িতে ব্রাহ্মণদের সাথে তর্ক সভায় বসে এবং তর্কে উনি যেটাই বলেন যে মা যখন যুদ্ধ করতে যায় তখন তো তার ছেলে মেয়ে একসাথে থাকবে, কেউ তাদেরকে আলাদা রেখেই মা যুদ্ধ করতে যাবেন। এবং সেই জন্য উনি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে আলাদা আলাদা করে দেন এবং মা একা অসুরের সাথে যুদ্ধ করছেন। এবং তারপর ব্রাহ্মণদেরকে উনি চণ্ডীর যে বর্ণনা দেন, চণ্ডীর রূপের বর্ণনা দেন, তখন ওনারা মানেন এবং সেই পুজো ঠাকুর তখন পূজিত হন। 1936 থেকে পরপর 9 বছর কুমোরটুলি সর্বজনীনের জন্য 9টি প্রতিমা গড়েছিলেন জিপাল। এছাড়া অন্য কোনো পুজোর জন্য কোনো দিনও প্রতিমা তৈরি করেননি তিনি। তার ভাইপো মণিপাল এই স্টুডিও থেকেই পরে মাত্র 2টি দুর্গা প্রতিমা তৈরি করেন। একটি সিমলা ব্যায়াম সমিতির জন্য এবং অপরটি ফায়ার ব্রিগেড সর্বজনীন অর্থাৎ অধুনা মোহাম্মদ আলী পার্কের জন্য। সেই শেষ। এরপর আর কোনো দিন এখানে দুর্গা প্রতিমা তৈরি করেননি জিপালের পরবর্তী প্রজন্ম। দাদু সেই সময়তে উনি বলে গেছেন এটাকে ঠাকুরটা নাই করে স্টপ রাখতে, এবং সেই তারপর থেকে আর এই স্টুডিওতে আর সেরকমভাবে দুর্গা ঠাকুর নিয়ে আর পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। অন্যান্য মূর্তি এই সমস্ত কিন্তু হয়েছে, উনি যেহেতু একটু বারণ করে গেছিলেন সেই জন্য আর আমরা ওটাকে নিয়ে আর পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করিনি। কুমোরটুলি সর্বজনীনের সভাপতি পদে নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে হয়তো আজও কলকাতা 1 চালা ঠাকুরেই পুজো হতো, আর হয়তো 5 চালা হওয়া হতো না শহর কলকাতার দুর্গাপুজোর। কলকাতা শহরের দুর্গাপুজোর যে ইতিহাস, যে বিবর্তন, তার একটা বড় কাণ্ডারি স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। একথা বোধহয় অনেক পুজো পাগল মানুষেরই জানা নেই, যে গল্প লুকিয়ে আছে কুমোরটুলির এই জি পাল স্টুডিওতে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।